পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। সুপরিকল্পিতভাবে 1/11-এ আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উচ্চারণ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। অপ্রাপ্তির বিষয়টা সেভাবে দেখছি না। অপ্রাপ্তিটা প্রাপ্তির খাতায় আমরা হিসেব করে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আমি বলবো অপ্রাপ্তির বিষয়টা রাজনৈতিক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের বার্তা নতুন কিছু। আমাদের বার্তা আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি। সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনও চলমান, যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, তারপর মাতারবাড়ি, পায়রা, এ কাজগুলো সুসম্পন্ন করতে হবে। রূপগঞ্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে। এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য।